আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা হয়তো অনেকে ফেসবুক ইউজ করো। ফেসবুক কিভাবে ইউজ করতে হয় তোমরা এটাও জানো, কিন্তু তোমরা অনেকেই টু ফ্যাক্টর এই নামটি না শুনেই থাকবে। তো আজ আমি কম্পিউটার ইউজ করে ফেসবুকের যে টু ফ্যাক্টরটি আছে সেটা নিয়ে আজ আমি আলোচনা করব। তো তোমরা যারা টু ফ্যাক্টরের বিষয়ে কিছুই জানো না, তো তারা ভিডিওটি দেখতে পারো, তাহলে টু ফ্যাক্টর সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তো আজকে আমি টু ফ্যাক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফেসবুকে যে টু ফ্যাক্টর থাকে সেই টু ফ্যাক্টর নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটি স্কিপ না করার জন্য। যদি তোমরা ভিডিওটি স্কিপ করো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। যদি তোমরা ভিডিওটি ভালোভাবে বুঝতে চাও এবং টু ফ্যাক্টর সম্পর্কে একটি ভালো ধারণা নিতে চাও, তাহলে আমার ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি গুগল ক্রোমটি ওপেন করে নেব। তো এটা ওপেন করার পরে আমার যে ফেসবুক আছে, জাস্ট আমি ফেসবুকটি লগ ইন করে নেব। ফেসবুক লগ ইন করার পরে তোমরা দেখতে পাচ্ছ ফেসবুক লগ ইন করা হয়ে গেছে। এবার আমি চলে যাব আহ, একদম ডান দিকে আমার যে অ্যাকাউন্টের যে চিহ্নটি আছে অ্যাকাউন্ট, এখানে আমি চলে আসব। আসার পরে এবার তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে, সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি আছে আমি এটার উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে দেখতে পাচ্ছ আবার অনেকগুলো অপশন শো করছে। তো এখান থেকে ফার্স্টে যে অপশনটি আছে সেটিং, তো আমি জাস্ট ওইটার উপরে একটি ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে। তো এখান থেকে তোমরা জাস্ট চলে আসবে। তোমরা এখানে ছোট ছোট তিনটা অপশন দেখতে পাবে, পার্সোনাল ডিটেইলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড প্রিফারেন্স। তো এই তিনটা অপশনের ভেতরে দ্বিতীয় নম্বরের যে অপশনটি আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো তোমরা জাস্ট এখানে ক্লিক করবে। এবার এখানে আসার পরে তোমরা আবার এরকম একটা অপশন দেখতে পাবে এবং এখানে তোমরা আমার যে ফেসবুক অ্যাকাউন্টে আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তোমরা ভালো করে খেয়াল করবে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটি আছে এটির উপরে তোমরা একটু জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে এবার তোমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে। প্রথমে যে অপশনটি আছে সেটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। দ্বিতীয় নম্বরে যে অপশনটি আছে সেটি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অ্যান্ড তৃতীয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সেভড লগ ইন। তো যেহেতু আজ আমি টু ফ্যাক্টর নিয়ে কথা বলবো, তো সেহেতু আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটির উপরে একটি ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার যে অ্যাকাউন্টটি আছে, তোমাদের যদি কম্পিউটারে একাধিক তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সবগুলি শো করবে। তোমরা যে অ্যাকাউন্টে তোমাদের টু ফ্যাক্টরটি ইউজ করতে চাচ্ছ তো সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবে। তো যেহেতু আমার এখানে একটি অ্যাকাউন্টই শো করছে, তো জাস্ট আমি এটির উপরে একটি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছ এর উপরে তিনটা অপশন শো করছে। তো প্রথমে যে লেখা আছে সাজ্জাদ খান ওয়াইটি ফেসবুক, আমার যেই ফেসবুক অ্যাকাউন্টের নাম সেটি সবার প্রথমে শো করছে। এরপরে এইখানে যে লেখাটি আছে তোমরা দেখতে পাবে অ্যাড এক্সট্রা সিকিউরিটি টু ইয়োর অ্যাকাউন্ট, মানে বলছে এক্সট্রা সিকিউরিটি যে অ্যাড করতে বলছে সেটা কিন্তু এখানে লেখা আছে। এবং এখানে লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রোটেক্ট ইয়োর অ্যাকাউন্ট বাই রিকোয়ারিং অ্যান অ্যাডিশনাল কোড হোয়েন ইউ লগ ইন অন এ ডিভাইস দ্যাট ইউ ডোন্ট রিকগনাইজ। মানে বলছে টু ফ্যাক্টর আপনার আইডিকে রক্ষা করবে যখন আপনি অন্য কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন, তখন কিন্তু টু ফ্যাক্টর যদি ইউজ করা থাকে তাহলে কিন্তু যখন লগ ইন করবেন তখন কিন্তু একটা কোড যাবে এবং আপনার আহ, যেই ফোন থেকে আপনারা টু ফ্যাক্টরটি মারবেন বা যেই কম্পিউটার থেকে টু ফ্যাক্টর মারবেন সেখানে একটি কোড যাবে। সেই কোডটি আপনি যেই ডিভাইসে লগ ইন করতে চাচ্ছেন সেই ডিভাইসে সেই কোডটি আপনাকে ইউজ করা লাগবে। তো এরপরে আপনারা তিনটা অপশন দেখতে পাবেন, অথেন্টিকেশন অ্যাপ recognized will we will recommend an app to download if you don't have on
ইট উইল জেনারেট এ কোড দ্যাট ইউ উইল এন্টার হোয়েন ইউ লগ ইন। বলছে এটি একটি কোড উৎপন্ন করবে যেটি আপনি অন্য কোনো ডিভাইসে লগ ইন করার সময় আপনি এটি এন্টার করবেন। এরপরে 2 নম্বরের যে অপশনটি আছে টেক্সট মেসেজ, উই উইল সেন্ড এ কোড টু দ্য নাম্বার দ্যাট ইউ চয়েস। মানে আপনাকে একটি নাম্বার চয়েস করতে হবে এবং সেই নাম্বারে কিন্তু আপনাকে একটি কোড পাঠানো হবে SMS এর মাধ্যমে, এবং সেই কোডটি ইউজ করে কিন্তু আপনি অন্য ডিভাইসে আপনার ফেসবুকটি লগ ইন করতে পারবেন যদি আপনার 2 ফ্যাক্টর অন করা থাকে তাহলে। এরপরে 3 নম্বরের অপশনটি আছে সিকিউরিটি কিজ, ইউজ ফিজিক্যাল সিকিউরিটি কিজ টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম unauthorized access. You must have this key to your login in from an unrecognized device. মানে বলছে আপনি যদি কোনো অপরিচিত ডিভাইসে আপনার আইডিটি লগ ইন করেন তাহলে আপনাকে একটি সিকিউরিটি কি চয়েস করতে হবে যেটির মাধ্যমে আপনি অন্য কোনো বা অপরিচিত কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে কিন্তু আপনারা এটি করতে পারেন। তো জাস্ট আমি প্রথম যে অপশনটি আছে এটি আমি ক্লিক করলাম, করার পরে আমি এই যে নেক্সট অপশনটি আছে আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন ফর সেট আপ, ডাউনলোড অ্যান্ড অথেন্টিকেশন অ্যাপ ওই যেটা প্রথমে লেখা সেটাই, কিন্তু এটা মোবাইল দিয়ে করতে বলছে। তো আপনাকে জাস্ট এটা স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে এবং আপনি যেই ফোনে আপনি ওটা মানে যেই ফোন দিয়ে আপনি স্ক্যান করবেন সেই মোবাইলে কিন্তু একটা কোড যাবে। তো কোডটা জাস্ট আপনার এখানে দেবেন, দেওয়ার পরে এখানে নেক্সট করলেই কিন্তু আপনাদের 2 ফ্যাক্টরের যে অপশনটি আছে সেটা কিন্তু হয়ে যাবে। যেহেতু আমি 2 ফ্যাক্টর আমার আইডিতে ইউজ করতে চাচ্ছি না সেহেতু আমি আর বাকিটা আর বেশি দূর এগোলাম না। তো আপনার জাস্ট ওই কোডটি ইউজ করার পরে নেক্সটে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে 2 ফ্যাক্টরের যে বিষয়টি সেটা কিন্তু অন হয়ে যাবে আপনাদের ফেসবুকে, এবং আপনারা কিন্তু অন্য কোনো ডিভাইসে যখন আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন তখন অবশ্যই সেই কোড আপনাকে ইউজ করা লাগবে। এটার একটাই সুবিধা, সেটি হচ্ছে আপনার আইডি কেউ হ্যাক করতে পারবে না। যখন আপনার আইডি কেউ পাসওয়ার্ড এবং ফোন নাম্বার পেয়ে যাবে তারপরেও লগ ইন করতে পারবে না। যখন লগ ইন করতে যাবে তখনই কিন্তু আপনার ফোনে একটি কোড আসবে এবং তাকে লগ ইন করার জন্য সেই কোডটি দেওয়া লাগবে। তো এটাই হচ্ছে এর অ্যাডিশনাল সিকিউরিটি। তো আপনার ইচ্ছা করলে এটি ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে 2 ফ্যাক্টর ইউজ করতে হয় বা 2 ফ্যাক্টর কী। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।